হ্যালো, সাদিয়া কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটি ভিডিও স্টার্ট করি। আজকে বানাবো অন্যরকম স্টাইলের ডিম ভুনা। এইভাবে ডিম ভুনা করলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। ডিম ভুনা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি। নিয়ে নিয়েছি এখানে 4টে ডিম। সবকিছুই রেডি করে নিয়েছি। এবার বসিয়ে নিয়েছি প্যান। প্যানে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে টমেটোটা হালকা সফট হয়ে এলে এবার দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর হালকা ভেজে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো। এবার সব রকম মশলা অল্প পানি দিয়ে কষাবো। মশলা কষানো হয়ে এলে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। সব রকম মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। পানি দেওয়ার পর তরকারি ফুটে গেলে এবার ডিমগুলো একে একে ছেড়ে দেব আস্তে আস্তে। ডিমগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রেখেছি আমি। দেখুন খুব আস্তে আস্তে ডিমগুলো আমি ছেড়ে দিচ্ছি। এইভাবেই 4টে ডিম দিয়ে নেব আমি। ডিমগুলো দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো হতে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে ডিমগুলো একে একে উল্টে দেব। এইভাবে ডিমগুলো উল্টে দিলে মশলা ডিমের সাথে ভালোভাবে মিশে। দেখুন ডিমগুলো সব আমি উল্টে নিয়েছি। এবার দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর ঢাকনা বন্ধ করে 1 মিনিট মতো হতে দেব। ঢাকনাটা খুলে নিয়ে এবার দিয়ে দেবো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। দেখুন রেডি হয়ে গেছে আজকের ডিম ভুনা। কত সুন্দর কালার এসছে। আজকের রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসবো আবারও নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।